বাংলাদেশি জাতি একটা ব্যতিক্রমী ঈদ উদযাপন করলো। এত সুন্দর ঈদের দিনেও সমগ্র জাতি খুশি, খুশির বন্যা, যে জীবনে এরকম ঈদ দেখেনি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ঈদ প্রথম, এবং 225 বছর পর ব্যতিক্রমী ঈদ। শুধু স্বাধীন বাংলাদেশে না, 225 বছরের অনেক পুরনো কালচার রিভাইভ হয়েছে। এত সুন্দর ঈদেও সবাই খুশি হতে পারলো, বিএনপি খুশি না, বিএনপি হতাশ। বিএনপি এখন তাদের হতাশা আনুষ্ঠানিকভাবে প্রচার করে। আমি একটা থিওরি প্রায় বলি, রাজনীতিতে দুর্বলতা, হতাশা এগুলো গোপন রাখতে হয়, কারণ এগুলো বলে বেড়ালে আপনার রাজনীতি থাকবে না, জনগণ আপনার পেছনে আর থাকবে না। বরং আমি যে কথাটা অনেকবার বলেছি, যে আপনার দলে যদি সভাপতি, সেক্রেটারি এই দুইজন থাকে, তারপরও আপনাকে বলতে হবে যে দেশ অচল করে দেব, উল্টে ফেলবো, সেই বলবো, কঠিন জবাব দিব, রাজপথে নেমে আমরা এই করব সেই করব। এটাই রাজনীতি। কিন্তু আপনি যদি বলে দেন আমি দুর্বল, আমি হতাশ, তাহলে আপনার রাজনীতি যে বেশি দিন আর টিকবে না, সেটা আপনি নিজেই বুঝিয়ে দিলেন। তো দর্শক, ঈদ উল ফিতর 2025-এ বিএনপির যে বক্তব্য, তাতে তাদের হতাশা স্পষ্ট হয়ে উঠেছে আবারও। কেন তাদের এই হতাশা, আমি আসছি কিভাবে তারা হতাশ সেটা দেখাচ্ছি। তার আগে বলে নিই, আপনারা জানেন যে বিএনপি ঈদের দিন ফ্যাসিস্ট আচরণ করছে। ঈদের আগের দিন উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর নৃশংস হামলা করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, দুই গ্রুপে মারামারি করে বিএনপির সাবেক মেয়রও গ্রেপ্তার হয়েছে। বিএনপি দুই গ্রুপে মারামারি করে ঈদের আগের দিন তারা গ্রেপ্তার হয়েছে। সারা দেশে যত নাশকতা, বিশৃঙ্খলা, সবকিছুর পেছনে বিএনপির এই পান্ডারা। ঈদের নামাজে খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া না করায় ইমামকে হুমকি দিয়েছে এবং মারতে গিয়েছিল, তাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে যুবদল নেতা। আপনারা এটাও জেনেছেন। এরকম নেতিবাচক সংবাদের মাধ্যমেই ঈদের দিন বিএনপি শিরোনামে এসেছে। এই বিএনপি বুঝে গেছে যে তাদের রাজনীতি বাংলাদেশে 8-10 বছরের বেশি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যার ফলে তারা এখন তাদের হতাশা আনুষ্ঠানিকভাবে প্রচার করছে। এই বিএনপি যার সফল হবে না, এটা মির্জা ফখরুল্লাহ জানেন। তাদের শেষ ভরসা এখন ভারত। ভারত যদি তাদেরকে, যেমন আওয়ামী লীগের শেষ ভরসা ছিল ভারত, হাসিনার যখন পতন হবে তখনও ভারতের কাছে, আমার দেশ পত্রিকা আপনারা দেখেছেন, আমার দেশের ফার্স্ট সার্কুলেশনে এবার ভারতকে ঢাকা অ্যাটাক করার আহ্বান জানিয়েছিল শেখ হাসিনা। এর মানে আওয়ামী লীগের শেষ ভরসা ছিল ভারত, এদেশের জনগণ না, কিন্তু ভারত পারেনি। ঠিক ওইভাবে বিএনপির এখন শেষ ভরসা ভারত। এই জন্য ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে, ভারতের রাজনীতি করছে বিএনপি। কিন্তু ভারতের রাজনীতি করছে, এটা বিএনপির আরো দ্রুত পতনের কারণ হবে। আশা করি অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে। এর মানে কি, যে অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে না। ঈদের দিনও আরো বিভিন্ন অন্যান্য নেতাদেরও বক্তব্য শুনলাম, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ, এবং এই যে সুলতানি আমলের বিভিন্ন কালচার রিভাইভ হয়েছে, এগুলোতে তারা কোঅপারেট করেনি, করছে না, শত অভিযোগ। তো দর্শক, এই যে আশা করি পালন করবে, ঠিক নাই, নিরপেক্ষ নেই। আবার আরেকজন বলছে যে দেশে বিশৃঙ্খলা ঘটতে পারে, দেশ একটা অন্ধকারের দিকে, গণতন্ত্র নেই। মানে সব জায়গায় বিএনপির হতাশামূলক কথা, যে দেশে গণতন্ত্র নেই, দেশের মানুষ ভালো নাই, দেশের কোনো কিছুই ঠিক নাই। সব ঠিক হবে কি কখন, যখন কারচুপি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসতে পারবে, তারপর ঠিক হবে। তারপরে দেশে যত কিছুই হোক, তখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। দেশে যদি একদিনে 10,000 মানুষ মারা যায়, তখন বলবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই হচ্ছে বিএনপি। তো এই যে নানান কথাবার্তা, এগুলো সব হতাশার বহিঃপ্রকাশ। আশা করি অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে। এর মধ্যেও হতাশা লুকায়িত আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে আমরা আশা করব যেই দায়িত্ব অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা নিয়েছেন, সেই দায়িত্বে সবাই সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন। তিনি বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে শপথ নিয়েছি। আচ্ছা, ডক্টর ইউনূসের ঘাটতিটা কি? কোনো ঘাটতি নেই। হ্যাঁ, এটা তো আর ফেরেশতাদের সরকার নয় বা জান্নাত নয়, কিন্তু বাংলাদেশের এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটা সরকার যা করতে পারে, ডক্টর ইউনূসের কোনো ঘাটতি নেই। তো সেখানে ধন্যবাদ জানাবে, অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কত রাজনৈতিক দল আছে, বিএনপি বাদে কেউ দেখেছেন যে ঈদের দিন উল্টোপাল্টা কথা বলেছে?
ডক্টর ইউনূসের সমালোচনা করেছে বা হতাশামূলক কথা বলেছে, কেউ বলেনি। শুধু বিএনপি কেন বলে? এর মানে বিএনপি জানে যে তাদের দিন শেষ। ঈদের দিন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই কথা বলেন। কবর জিয়ারত তো করে, কিন্তু আসলে এটা কি কবর জিয়ারত না রাজনৈতিক জিয়ারত কে জানে। বর্ষাচন্দ্র রায়কেও দেখি যে হাত তুলে দোয়া করে, এর মানে এটা কবর জিয়ারত না, এটা কবর জিয়ারতের নামে এক ধরনের রাজনীতি। তো যেটার মধ্যে সুন্নাত নেই, যেটার কোনো বেদাত, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই, যেটা শরীয়সম্মত নয়, সেই কাজটা আপনি করেন কেন? মানুষকে দেখানোর জন্য। এর মানে বিএনপি ধর্ম ব্যবসা করে অথবা ধর্ম নিয়ে রাজনীতি করে। নইলে এইভাবে এই গয়েশ্বরচন্দ্র রায় সহ দোয়া করা, এটা কোনো বা এইভাবে ঈদের দিন কবর জিয়ারত করতে যাওয়া, এইভাবে আবার মাজার, এটা কোরআন হাদিসের কোথাও নেই। এটা বেদাত, যে কেউ একমত হবে। এই বেদাতি কাজ বিএনপি করছে। বিএনপির আলেমরা কি জানে না যে এটা বেদাত? গয়েশ্বরচন্দ্র রায় হাত তুলে দোয়া করবে আর জিয়াউর রহমানের কবর আযাব মাফ করে দিবে। এই বেদাতি কাজ কেন করে? ওই যে ধর্ম ব্যবসা এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার। তারা অন্যকে বলে, জামাত ইসলামীকে বলে রাজনীতিতে ধর্মের ব্যবহার। আসলে রাজনীতি ধর্মের ব্যবহার করে বিএনপি, দেখলেন তো। ফেসিবাদ সরকারের শাসন আমলের থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া চেয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া চেয়েছি। গত 15 বছরে ঈদের সঙ্গে এবারকার ঈদের কি পার্থক্যটা কি জানতে চাইলে তিনি বলেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, ওটা উপর বললেও আপনারা এটা ওয়েলকাম করতে পারছেন না। আপনাদের যারা ন্যারেটিভ নির্মাণ করে, যারা বুদ্ধিজীবী, তারা তারা এটাকে মৌলবাদীদের ঈদ হিসাবে দেখানোর চেষ্টা করছেন, গণতন্ত্রহীন অবস্থায় একটা ঈদ হিসাবে দেখানোর চেষ্টা করছেন। মানে আপনারা এটা খুশি না, ডক্টর ইউনূসের এই সুন্দর সফলতায় আপনারা খুশি না। এখানে বিএনপির আরো নেতারা ছিলেন। খালেদা জিয়া, তারেক রহমান ঈদ শুভেচ্ছা জানিয়েছে। সেখানেও পরিপূর্ণ সন্তুষ্টি বিএনপির নেই খালেদা জিয়া, তারেক রহমানের ঈদ শুভেচ্ছা তাতেও। এবং সেখানে ওই ৭১ নিয়ে জিকির, ৭১ পূজা, এটা করতে হবে। বিএনপি এখন ৭১ পূজা করছে, ২৪কে ভুলিয়ে দিতে ৭১ পূজা করছে। তাদের ঈদের দিনে বিভিন্ন স্টেটমেন্টেও এটা উঠে এসেছে। বিএনপি মহাসচিব বলেন, বিগত 15 বছর ধরে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য মানে সেই সংগ্রাম প্রতিষ্ঠিত হয়নি। 15 বছর আর যা করেছে সেটা সফল হয়নি এখনো। অথচ সমগ্র জাতি মনে করে তারা সফল, কারণ হাসিনা পতন হয়েছে। আর বিএনপি এখনো সফল মনে করে না। কখন মনে করবে? ক্ষমতা আসতে পারে। এর মানে ওভারঅল বিএনপি যে হতাশ, তার বক্তব্য থেকে বুঝলেন। ঈদের দিনেও এই হতাশা প্রকাশ, এটা বিএনপি রাজনীতিতে অশনি সংকেত।